শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি লাউ দিয়ে নানাবিধ পদ। বাড়ির বাগান থেকে একটা লাউ পেড়ে নিয়েছি, কচি লাউ। লাউয়ের খোসাগুলো আমরা সব ফেলে দিই, কিন্তু আমি লাউয়ের খোসা দিয়েও একটা দারুণ স্বাদের ভাজা বানিয়ে দেখাবো। আর কখনো লাউয়ের খোসা ফেলবেন না, এই ভাজা দারুণ খেতে হয়। 4টে মিডিয়াম সাইজের আলুকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। একদম সরু সরু করে কেটে রাখা লাউয়ের খোসাটাকে আমি জলে ভাপিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনের সাথে। পরিমাণ মতো নুন আর জল দিয়ে লাউয়ের খোসাটাকে ভাপিয়ে নিচ্ছি। ব্রোকলিটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। আলুর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে নিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। কেটে রাখা ব্রোকলিটার মধ্যে পরিমাণ মতন নুন অ্যাড করে নিলাম। ব্রোকলিগুলোকে ব্লাঞ্চ করে নেব, হালকা ভাপিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। ব্রোকলিগুলোকে আমি মিনিট খানেকের মতন ভাপিয়ে নিয়েছি। আলুগুলো এখনো পুরোপুরি ভাজা হয়নি, আর একটু টাইম লাগবে ভাজা হতে। সেই পর্যায়ে আমি ব্রোকলিগুলো অ্যাড করে নিচ্ছি। ব্রোকলির জল কিন্তু একটুও দেইনি, ব্রোকলির জলটা ছেঁকে নিয়ে পুরোটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। ভাপিয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব। ওই ধরো 3 মিনিট মতো। অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের মতো। আমি 3-4 দানা আজিনামোটো নিয়েছি, এটাও পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এটার জন্য স্বাদের খুব বেশি খারাপ হবে না। এখন থেকে আর লাউয়ের খোসা ফেলে দেবেন না, কিন্তু লাউয়ের খোসা দিয়ে এই ভাজাটা খেতে খুব ভালো লাগে। ব্রোকলিটাও পুরোপুরি অপশনাল, শুধু পেঁয়াজ আর আলু দিয়ে এই লাউয়ের খোসা ভাজলে রুটি পরোটা সবের সাথেই খেতে খুব ভালো লাগবে। অবশ্যই নিজেদের হেসেলে একবার ট্রাই করে দেখবেন। ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে। লাউ পাতাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি ঝরা দিয়ে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। দেখুন কালো জিরেগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি 6-7 কোয়া রসুন দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে নিচ্ছি। লাউ শাকটার থেকে দেখুন কতটা জল উঠে এসছে, এই জলটা পুরো টানিয়ে নিতে হবে। দেখুন লাউ পাতার থেকে কত জল বেরিয়ে এসছে, জলটাকে আরেকটু টানিয়ে নেব। পাতাগুলো এইখানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বলে লাউ পাতার কোনো উগ্র গন্ধ থাকে না। অল্প উপকরণে এই লাউ পাতা বাটার স্বাদ অসাধারণ। আপনারাও কিন্তু এই স্বাদ উপভোগ করতে পারেন। নিজেরা নিজেদের হেসেলে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন এর অনন্য স্বাদ। একদম হালকা হালকা জল রয়েছে, আমি এই রকম অবস্থায় নামিয়ে নেব, নাহলে মিক্সিতে খুব ভালোভাবে বাটতে পারবো না। তাই জন্য আমি গায়ে লাগা লাগা জল অবস্থায় নামিয়ে রাখছি, দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব সমস্ত উপকরণকে। সবকিছু উপকরণকে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। কড়াইয়ে 1 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। সব কিছুকে 1 মিনিট ধরে ভাজা করে নেব। কালো জিরাকে ভালোভাবে ভাজা করে নেব। কালো জিরাগুলোকে ভালো করে 1 মিনিট ধরে আমি ভাজা করে নিয়েছি। এবারে বেটে রাখা যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে নিচ্ছি লাউ পাতার। পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। লাউ পাতা বাটাও রেডি হয়ে গিয়েছে। রুই মাছের মাথাতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে নেব। বাড়িতে মাছ আসলেই মাছের মাথা দিয়ে কি বানানো হবে সেই নিয়ে চিন্তা হয়।
এই রুই মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখবো। আমি গোটা জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে নিচ্ছি। আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। ভালো করে মাছের মাথাগুলো সেদ্ধ হতে হবে। সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রাখছি। মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে ভেঙে নিচ্ছি। ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। লাউয়ের থেকে যে জলটা রয়েছে এই জলটা ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন লাউয়ের জলটা একেবারে টেনে গিয়েছে, একবারে শুকনো হয়ে গিয়েছে। আমি নামানোর আগে একদম ফ্রেশ ধনেপাতা কুচি করে রেখেছি, দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমার লাউয়ের খোসা ভাজা, লাউ পাতা বাটা আর মাছের মাথা দিয়ে লাউ। একেবারে ভিন্ন স্বাদের এই রেসিপিগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলো। কথা দিলাম বাড়ির সকলে খুব ভালো লাগবে।